मेरा नाम पुष्पा, तेरा नाम पुष्पा, झुकेगा नहीं, झुकेगा नहीं। কনক ভাই আমরা লাগিয়া পাবদা পারতাছে, গাছের তাজা পাবদা আমরা খাইবাম এখন। চকলিয়া যে পরে না ভাই, কস গাছে না এ পরে। কয়না হইলি? দাদার আসার। আরে এটা এমে হেগুর পেটটা কই রইছে? না না এটা এটা পারে না। দেখেন? আমরা যখন এই পাগলপুরাই আর পাগলপুর আইলে গোসল করি, টুকটাক রান্না বান্না করে খাই, কিন্তু আজ রান্না বান্না করে খাইতাম না। আজ নিম পাতা তুলতাছি, নিম পাতা হলুদ মুলুদ মিলাইয়া এই যে চয়ন ভাই বানাইতেছে, সবসময় বানায়। আমরা গোসল গোসল করি, আবার চন্দনও দিই। এতে ইলিয়াস পেঁপে কাটতেছে, পেঁপেটা মাশাল্লাহ খুব সুন্দর আল্লাহর রহমতে। এই নইলে বিভিন্ন ফল খাওয়া যায়, রান্না বান্না করে খাই মাঝে মাঝে। এই পাবদারা ইলিয়াসে কাটছে খুব সুন্দর, এখন খাইবো। দেখুন কেডা কিভাবে খায়, খাবার কত স্টাইল, একদম তাজা দেশি। সেই সাথে সব মিলছি খাইতেছি, খায়া নিম পাতা আছে, খলি টুলি বাড়িতে গোসল করাম, সবাই মিললে আর কি যাই গোসল করতাম। ভাই ওলদি কইতে আনতে যেতেছ ভাই? ওই যে আমার পুরান সোফা আছে একটা, হ্যাঁ ওরে ওলদি রে এলা তুলাম দেন। এই যে দেন একদম সুন্দর সুন্দর ওলদি। ওই সাল লাগতো না ভাই দিব না, এটা তুলাম না কত তো তোলেন। অনেকদিন পরে ওলদি তুলতেছে না, ভালো লাগছে। ভাই ওলদিকে তখন কি মানুষ আগের মতো লাগায়? আমি করি তো, আমনে করুন না, অন্য মানুষের দেখি না। কৃষক কৃষি কাজ করে তারা হলুদ লাগায় খাবার লাগে। ইলিয়াস এই ওলদি কত বছর পরে তুলছস নিজের হাতে? অনেকদিন পরে এই ওলদিটা হাতে দিছে, 10-15 বছর কমবে। হ্যাঁ এইভাবে আগে ওলদি তোলা হয় না। এটা যে হইতাছে না হাম বললি ওরা এই যে এই পুতুল ডালেন কেন ভাই, পুতুল ডালেন হাম বলতেছে এই যে পুতুলটা একটু দয়া নিতেছে আমরা না, এইটারে হিলের মতো বানায় লইলে হতো না। নিম পাতা এবং ওলদি মিক্স চলতেছে, ওটা কতটা লাগাইম গতরে লাগাইম। গ্রাম্য পরিবেশে কত কিছু যে দেয়া যায় ঘুরলে, বা গ্রামে যদি যাইন, গ্রামের দিকে ঘুরতেন বা গোসল টোসল করতেন, নিম পাতা হলদি আরো নানান জিনিস আছে, আপনারা কুচি কুচি নেন, শরীর স্বাস্থ্যের জন্য ভালো। ভাই কই গেছিলেন? কই গেছিলেন? ধান ক্ষেত দেখতে। ওইটা ওইটা তো দ্বিতীয় কক্সবাজার। আর আমরা যে পরিবেশটা আছি পুরা গ্রামের পরিবেশ না? গ্রাম বলতে গেলে ভুল হবে, পুরা প্রকৃতির মাঝে আড়ায় গেছি। গ্রাম তো আর এখন খুঁজে পাওয়া যায় না, বাংলাদেশ তখন শহর ভিত্তিক হয়েছে। আমরা এখন প্রকৃতির মাঝে গ্রাম খুঁজে পাই ভাই, কি কইন? হ্যাঁ প্রকৃতির মধ্যে গ্রামের যে ছোঁয়া, যে গ্রামের যে মানে গ্রামের যে দর্শন, এটা পাওয়া যায় প্রকৃতির মধ্যেই। গোসল করে আইগা নদীর পাড়ে যাইতেছি, অলরেডি সবকিছু লওয়া হয়ে গেছে আর রোদ প্রচন্ড। নদীর দিকে যাইতেছে, নদীর রাস্তাটা লই দিক দিয়ে। ভাই আনন্দ পাইছে, দৌড়তেছে। আমরা কেলাই কেত কেলাই কেতের মাঝখান রাস্তা। আমরা আয়া পড়ছি নদীর পাড়ে, গোসল করবাম। আসলে এলা তো সেলিব্রিটি মানুষ, এর লাগে সামনের বডি তুলে না পিছের বডি তুলতেছি। আমরা যেগুলো বানায় আনছি লাগানো শুরু। কইলে যাবেন এটি ভাই? এই লাগাইতেছি শুনলো হলদি মেহেদি সব লাগাইতেছি। এই যে হলদি ঠিক আছে, এই যে দেখুন নিম পাতা সব লইছি।
একবারে ডুললে ডুললে সব লাগাইতেছি। সাঙ্গা পুরাই সাঙ্গা লাগানি শেষ প্রায়, এদের শরীরের মধ্যে লাগিয়ে রয়েছে। বাইরে পরিষ্কার হয়ে যাচ্ছে, গরুর ঘরে খাওয়াইবো বাড়িতে। ভাই আমরা তো আল্লাহ আল্লাহ চন্দন লাগাইতেছে, লাগে আমি চন্দনটা চেতেছি ভাইয়ের মতো তুলেতাম। ভাইও একটু চিন্তা করতেছে যে আমার চন্দনটা লাগাইছি, চন্দনটা সে নষ্ট করে তো দেবেন কি চাওয়া দেয়। তবে বাইরে অনেক অনেক ধন্যবাদ জানাই, ভাই সবসময় আইলেই চন্দন লয়ে আয়। সবচেয়ে মজার বিষয় হলো একজন বড় ভাই আমাদের সাথে মানে একবারে বন্ধুর মতো চলাফেরা করে, বাইরে অনেক ভালো লাগে, ভাই ভালো মানুষ। এদের কনক ভাই অনেক ভালো মানুষ। যেমন পানিতে খেলাধুলা করতেছে, পানিতে একটু খেলাধুলা করে আমরাও তৈরি গেলাম যে পুষ্পা সাজবাম, চন্দন লাগাই দিব। ভাই চন্দন খুব সুন্দর মতো লাগাইতেছে, খুব ভালো লাগতেছে। আমার পরে কাজ সিরিয়াল দেখতে তাইন, আমার পরেই সিরিয়াল হয়েছে কনক ভাইয়ের। কনক ভাই অনেক মজা পাইতেছে, সয়ন ভাই দিতেছে। আবার কনক ভাই সয়ন ভাইয়ের বড়, বুঝছেন, তারা দুই ভাইয়ের খুব মিল। এই যে চন্দন খুব সুন্দর তোমার খেতেছে। কনক ভাইয়ের অলরেডি চেহারায় পরিবর্তন হয়ে গেছে। এরপরে একটা সিরিয়াল দেখতে হবে। এরপরে সিরিয়াল হয়েছে ইলিয়াসের নিজের লাগাই আলতেছে, কিন্তু আকাশ আছে হেরাও লাগাই আলছি। এখন আমরা সম্পূর্ণভাবে গোসল করে এলবাম। নৌকার মধ্যে আমরা উঠতে পারছি, নৌকা কে ভাল পাইরো না, ক্ষতি না হয় কেউ। আইলাম অনেকদিন পরে, নদীর মধ্যে ভালো লাগলো, এই যে গোসল করাম। ছোটবেলার খেলা বড় বাড়ি দিয়েছি, আগে দিতাম বন্ধুরা রে। তো অনেক মজা লাগলো, একটা ডুব দিলাই। শপথ বাক্য করবো, হালকা একটু দেখাম, ভিডিও শেষ করাম। আমরা শপথ বাক্য পাঠ করাম আর কি। আজকে হবে গোসল। বাবারি ফিটটা বাইতে গেছে, কোনো শপথ নাই। ভিডিওটা শেষ, আমরা গোসল করা শেষ, আমরা বাইতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ভিডিওটার মাধ্যমে কিছুটা শৈশব ফিরে পেয়েছিলাম আমরা, ভালো লাগছিল, অসাধারণ। আমরা আছি ব্রহ্মপুত্র নদে, গফরগাঁও খুরশিদ মহল, ময়মনসিংহ বিভাগ। আর আমরা আমাদের হোসেনপুর থেকে অনেক দূরে চলে আসছি। তবে আজকের গোসলটা অন্যরকম ভালো লাগছে আর কি। ছোটবেলার খেলা বড় বাড়ি দিয়েছি, আগে দিতাম বন্ধুরা রে।